গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টিএনস ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা খুব ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। তো একটা নতুন মেসেজ দেওয়ার ছিল যে আমার চ্যানেলটার নাম ছিল নন্দিনীস ওয়ার্ল্ড, এখন আমি ওটা চেঞ্জ করে দিয়েছি, ওটা টিএনস ফ্যামিলি ব্লগ হয়ে গেছে। তো আজকে চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, সব কিছু শেয়ার করবো আর দেখি কী হয়, দেখতে থাকুন। এখন আমি যাচ্ছি গানের ক্লাসে, তো ওখানকার যদি আমি পারি তাহলে কিছু কি দেখাবো, শেয়ার করব। তো ওখান থেকে আসার পর দেখা হচ্ছে। চলে এসেছি বাড়ি, এখন 12:15 বাজে। 9:30 সময় গেছিলাম, আজকে একটু দেরি হলো কারণ এক্সামের পর অনেকদিন পর গেছি। তো গুরুজি আমাকে অনেক কিছু দিচ্ছে যেগুলো পেন্ডিং হয়েছিল। তো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। রান্নাঘরে দেখো চাটনিটা বসিয়েছিলাম, চাটনিটা আরেকটু বাকি আছে। এই গরমে না একটু চাটনি না খেলে হয় না, শরীরের পক্ষে ক্ষতি। আমি এবার আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছে, এই যে মাটন করবো আজকে। কি রান্না করছি তোমাদেরকে সব কিছুই দেখাবো। আদা রসুনটা একটু ধুয়ে নিচ্ছি। আমি এটাকে একটু বেটে নেব। কি বলতো, একটু শিলে বেটে নিলে না টেস্ট হয়। রোজই তো ওই মিক্সিতে করেই করি, তো কতটা টেস্ট হয় না। আজকে ভাবছি একটু বেটেই নিই। তো আমি একটু তেলের ভেতরে একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরে একটু ভাজা ভাজা
পেঁয়াজটা ভাজা হোক, আমি দেখি মাংসটা ম্যারিনেট করে নিই। তো আমি এখন একটু নুন দিয়ে দেবো। আর যে ওই যে শিলপাটাতে যেটা বেটে রেখেছিলাম না যে মশলাটা, রসুন আর আদা, সেটা আমি দিয়ে দেবো। আর একটু হালকা একটু পেঁয়াজ একটু না বাটার মতো করে সেটাও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়োটা দেবো। শুকনো ঝালের গুঁড়োটা দেবো। আমরা অবশ্য বেশি ঝাল খাই না, তো অল্প করে দেবো। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীর লাল মির্চি পাউডার দিয়ে দেবো, একটু জাস্ট কালার হওয়ার জন্য, বেশি দেবো না। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো একটু ম্যারিনেট করার জন্য। এবার আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। কিন্তু হাত দিচ্ছি না, কারণ হাতটা এই গরমে না, যদি হাত জ্বলে যায়, এমনি গরম সহ্য করতে পারছি না, তাতে যদি হাত জ্বালা করে তাহলে আর হবে না। তার জন্য আমি এটা একটু স্পুনটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো চলো, আমার মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা ভাজা বসিয়েছিলাম না, সেটাই দেখো কিছুটা হয়ে গেছে। পরে আমি মাটনটা এখানে দিয়ে দেবো। তো এই গরমে না মাটনটা খাওয়া ঠিক না, কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে, ওই জন্য মাটনটা। কি বলতো, ছেলে মেয়ে যেটা ভালো খায় না সেটাই করতে হয়। এখন আমাদের কি খাবো না খাবো সেটা কোনো আর ব্যাপার নয়, ওরা যেটা ভালো খাবে আমার সেটাই করে দিতে হবে। আমার নন্দিনী মাটনটা খুবই ভালোবাসে। আমি তো বলেছিলাম গরমে আনতে হবে না, কিন্তু বাবা বলছে না, মেয়েটা খাবে, ছেলেকে যা দেবে তাই খেয়ে নেবে, মেয়ে আমার মাটনটা খুব ভালো। চলো আর একটুখানি ভেজে নিয়ে তারপরে চলো, এবার পেঁয়াজটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি মশলাপাতি দেইনি, কি বলো তো, গরম না, এখন না হালকা মশলা খাওয়াটাই ভালো। তা চলো, এইসব জিনিসে না একেবারে মশলা কম দিলে যেন খাওয়া যায় না। কমসে কম মাংসটা তুমি কত মশলা কম দেবে, হয় না, দিতেই হয় একটু, না দিলে তো ভালো লাগে না। আমার খুব সকালে রান্না হয়ে যায়, তো বাবার অফিস থাকে, অফিসে খাবার নিয়ে যাই। তো আজকে চলো, আর ওই স্কুলও নেই, অফিস ছুটি, ওই একটু উঠেছি লেট করে, রান্নাটাও দেরি হয়ে গেছে। তো খুব বেশি দেরি হয়নি, এখনো 11টাই বাজেনি, বুঝেছো, 10:30।
এর আগে আমার রান্না হয়ে যায়, কমসে কম 9:30টার মধ্যে আমার রান্না হয়ে যায়। গরম পড়েছে, আবার জলও আসছে না। তো চলো, কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি একটু জলটা দিয়ে একটু হালকা ঢেকে দেবো, তাহলে কী বলতো মাটনটা একদম, মাটন কারিটা একটু ভালো হয়, মাটনটা একটু সিদ্ধও হয়ে যায়। জলটা দিলে বেশি করে কী বলতো মাটনটা, আমি তো যেহেতু কুকারে দিচ্ছি না, তো সিটি দিলে না মাটনটা অতটা টেস্ট লাগে না, যেটা ওই জন্য আমি একটুখানি জল একটুখানি এটাকে একটু করে নেব, ঢেকে দেবো, পরে আবার একটু জল দেব। চলো একটু ঢেকে দিই। জাস্ট কষানো হয়ে গেছে। চলো দেখো এবার তেলটা এবার না ছেড়ে দিয়েছে, এটা বসানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, জল দিচ্ছি। আলুগুলো ভেজে রেখে দিয়েছি না, এটা একটু জলটা একটু ফুটে আসলে, মাটনটা একটু ফুটে আসলে তখন আলুগুলো দিয়ে দেবো। আর যে তেলটা তুলে রেখে দিয়েছিলাম, চলো এবার এটাকে ঢেকে দিই। আর এটা হলো আমাদের ছোট দরজা, তো এখান দিয়ে আমরা যাওয়া আসা করি। তো এখানে আমাদের পাইপ পরিষ্কার হয়েছিল, তো এখানে নোংরা ছিল, তো বাবা জল দিয়ে ধুয়ে দিচ্ছিল রাস্তাটাও ঠিক করে। আর এই জায়গায় আমি হেড করে কেসে দিয়েছিলাম, তো ভিডিওটা নড়ে গেছিলো। রাস্তাটাও ঠিক করে পরিষ্কার করে দিচ্ছে। এই যে ইনি এখন কালি মেখে এসে, কালি মেখে এসে এখন হাত ধুচ্ছে ভালো করে। ডল ভালো করে নাও, ধো এবার ধো। এই এখন গামছায় মুছছে, শুধু দুষ্টুমি। কালি মেখে আসবে আর শুধু হাতে কালি লাগবে, শুধু হাত ধোয়ার ইয়ে করবে শুধু। তো এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, মাটনটা হয়ে গেছে। তো চলো, আজকের মতো মটন রান্না হয়ে গেছে।
যাওয়ার নামই করবো না। আমি এই ছাদে একটু ভেতর থেকে দেখতে এলাম। কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে, সেগুলো কিনেছিলাম। তো অনেকদিন আগে কিনেছিলাম, সেগুলো লাগানো হয় না, দেখাবো করে দেখানোও হয় না। তো এই যে একটা আছে আমাদের, এই একটা আছে, এইটা বেশ লাগালে বেশ সুন্দরই লাগবে আশা করছি। আর একটা এই যে ওইটা একটা আছে, এইটা আর একটা দুটো, আর এইটা আর একটা দুটো আছে। তো মিলে 4টে মানে কোথায় লাগবো বুঝতে পারছি না। তো লাগানোর পর আপনাদেরকে দেখাবো, যদি ভালো লাগে খুব সুন্দরই লাগবে মনে হচ্ছে। সো গরমে আর পাচ্ছি না আমি, সবার মুখে একটাই কথা, কি গরম কি গরম। তো আমি চলে যাচ্ছি স্নান করতে, স্নান করার পর আবার আসছি আমি। গাইজ আমি চলে এসেছি স্নান করার পর, আর এখন আমি একটু চুলটা আশ্রয় নিচ্ছি। যাই হোক, আজকে আমাদের বাড়িতে নতুন চিমনি লাগাতে আসবে, তো সেটারই তোড়জোড় চলছে। আমাদের কিশোর কুমারের গান চলছে, ঠিক বাবা চালিয়েছিল, আর লাস্টে একটু লিপ বাম দিয়ে নিচ্ছিলাম, এই জাস্ট বাস এইটুকুই। টাটা। আমাদের চিমনি চলে এসছে, আর এটাই আমাদের লাগানো হয়ে গেছে। তো ডান, যেটার কথা আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম একটু আগেই। তো এটা আমাদের চিমনি হলো এরিকা কোম্পানির চিমনি, যেটাতে টাইমও দেখা যায়, আর অনেক বাটন সুইচ আছে, যেটাতে বাড়ানো কমানো সব দেখা যায়। আর একটা বাটন টিপলে লাইট জ্বলে, যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর প্লাসে অন অফেরও বাটন আছে, প্লাসে বাড়ে মাইনাসে কমে, সেটা আপনারা সবাই জানেন। তো এটা টিপলে আবার মানে এই বাটনটা টিপলে আবার বন্ধ হয়ে যায়। এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালোই লাগলো, আপনারাও ট্রাই করতে পারেন, আই সাজেস্ট। সো গাইজ এখন রাত হয়ে গেছে, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণ একটু ওয়েট করুন। আজকের মতন বাই, গুড নাইট।